হঠাৎ করে ইউরোপের দেশগুলা দেখা যাচ্ছে কি ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, মুসলিম বিদ্বেষী হয়ে যাচ্ছে। অথচ এই দেশগুলা ছিল উদারতার প্রতিমূর্তি, বাক স্বাধীনতার প্রতিমূর্তি, তাই না, ফ্রিডম অফ রিলিজিয়নের প্রতিমূর্তি। তাদের বক্তব্য হলো যে ডেমোক্রেটিক রাইটস আছে, ইউ হ্যাভ দ্য রাইটস অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড দ্য ফ্রিডম অফ রিলিজিয়ন, সো ইউ ক্যান ফলো ইউর রিলিজিয়ন নো ম্যাটার হোয়াট ইউ বিলিভ ইন। এটাই তো আমরা জানতাম, বাট আমরা বিগত কয়েক বছর ধরে দেখি ওয়ান আফটার অ্যানাদার এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই যে নারীদের যে বোরখা পরা, এই যে প্রকাশ্যে বোরখা পরা ওয়ান আফটার অ্যানাদার দেশে কিন্তু ব্যান করে দেওয়া হচ্ছে। তো এইটা কি নারীদের, মানে যারা নাকি মুসলিম নারী, তাদের কি ধর্মীয় স্বাধীনতায় বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে না? ঘটনা হচ্ছে যে আসলে এই ইসলাম যে কোনো ধর্ম না, এটা যে একটা কালচারাল অ্যাগ্রেশন এবং অ্যারাবিক কালচারাল অ্যাগ্রেশন, এইটা ইউরোপের লোকগুলো অনেকটা বুঝে হয়তো না বোঝার ভান করতো। তো যাই হোক, এখন মনে হয় যে তারা আস্তে আস্তে টের পাচ্ছে ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, রাদার এ cultural aggression and political aggression, and that's why one after another European countries are banning burqa or niqab in free space for Muslim women. তো এখানে এই একটা খবর, the Italian government has introduced a new bill seeking a nationwide ban on burqa and niqab in all public spaces. ইতালিতে এখনো ব্যান করা হয় না, এবার তাদের পার্লামেন্টে একটা বিল উত্থাপিত হচ্ছে যে এই সমস্ত এই নারীরা, যারা নাকি মুসলিম নারীরা আর কি, যারা নাকি বুরখা এবং নিকাব দিয়ে মুখ টুক ঢেকে রাস্তায় চলাচল করে ভূতের মতো, অনেকটা যে বস্তাবন্দি হয়ে চলাচল করার মতো, তাই না। তো এইটা বন্ধ করার জন্য একটা বিল উত্থাপন করতে যাচ্ছে এবং মানে হোপফুলি ইট উইল বি পাসড, ইট উইল বি অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট। আমি একেবারে 100% নিশ্চিত। এখন কথা হচ্ছে যে এই ইউরোপের দেশগুলো ওয়ান আফটার অ্যানাদার এরকম হচ্ছে কেন? আগে তো এরকম ছিল না। এর কারণ হচ্ছে এরা ওই যেটা আমি প্রায় বলি যে ন্যাটোর ছত্রছায়া, যেখানে আমেরিকা এদের ওই যে প্রতিরক্ষা সেফটি দিত আর কি, এবং এই পশ্চিম ইউরোপের দেশগুলো তো অলওয়েজ কিন্তু রুশ ভালুক দ্বারা ভয়ঙ্কর রকম ভীত ছিল। তারা মনে করতো ওয়ান্স আপন এট এ টাইম রুশ বিয়ার উইল ইনভেড দেয়ার কান্ট্রি, অ্যান্ড দ্যাটস ওয়াই they made the NATO, and USA being the supreme leader of NATO gave them a safety umbrella for them. এখন আমেরিকা বস্তুত এই ন্যাটোর যে সেফটি, অর্থাৎ এই ইউরোপিয়ান দেশগুলার নিরাপত্তা দেওয়ার জন্য বিপুল পরিমাণে টাকা পয়সা খরচ করত। আর এই ইউরোপিয়ান দেশগুলা কিন্তু কম টাকা খরচ করে তারা এই হিউম্যান রাইটস, এই যে ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ স্পিচ, এইগুলো অ্যাডভোকেসি করতো। হ্যাঁ, এইগুলো অ্যাডভোকেসি করতে 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 এখন দেখে যে আস্তে আস্তে এই, এবং একই সঙ্গে এরা ওই মুসলমান মুসলমান নিজেরাই নিজেদের দেশে গণ্ডগোল গ্যাঞ্জাম পাকিয়ে একটা পরিস্থিতি তৈরি করতো। এবং এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ টেকনিক তাদের, যে নিজেরাই নিজেদের দেশে গণ্ডগোল গ্যাঞ্জাম পাকিয়ে, যেমন ওই যে ইরাক সিরিয়াতে তারা কী করছিল, ওই যে আইএস তৈরি করছিল, তাই না। তো আইএস তৈরি করে নিজেরাই নিজেদের মধ্যে গণ্ডগোল গ্যাঞ্জাম করলে লক্ষ লক্ষ এই যে মুসলমান তারা কি এই ইউরোপের মধ্যে ঢুকছিল। তো এদেরকে তো মানুষ হিসেবেই তারা আশ্রয় দিয়েছিল, কিন্তু এরা, হ্যাঁ দেখতে তো মানুষের মতোই, কিন্তু এরা তো নিজেদেরকে প্রথমে মানুষ হিসেবে পরিচয় দেয় না। দে ইন্ট্রোডিউস themselves first as Muslims, because in Quran it says, Allah says, I have created human beings and jinns to worship me, only to worship me. অর্থাৎ আমি, মানে কোরআনে আল্লাহ বলছে যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার উপাসনার জন্য সৃষ্টি করেছি। দেখেন, এখানে ক্লিয়ার কাট বলা হচ্ছে যে মানুষের ফার্স্ট আইডেন্টিটি হি ইজ মুসলিম, রাইট। এবং এই জন্যেই কিন্তু পৃথিবীর কোনো দেশে মুসলমানরা যখন, ধরেন যে ইতালি অথবা আমেরিকা অথবা কানাডা অথবা ইউরোপের যে কোনো দেশ, যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করা হয় যে তোমার ফার্স্ট আইডেন্টিটিটা কী, তো বলবে যে আমার ফার্স্ট আইডেন্টিটি হলো মুসলমান।
কিন্তু অন্য যে কেউ কিন্তু বলবে আমার ফার্স্ট আইডেন্টিটি হলো আমি মানুষ, অ্যান্ড সেকেন্ড আইডেন্টিটি বলবে যে হয় ইতালিয়ান বা জার্মান বা ইংলিশ এরকম, এবং তারপরে হয়তো বলতে পারে যে আমি ইদার খ্রিস্টিয়ান আর জু আর হিন্দু আর বুদ্ধিস্ট এরকম, অথবা অ্যাগনোস্টিক অথবা এথিস্ট, যা কিছু। মুসলমানদের ক্ষেত্রে বিষয়টা তা না। অ্যান্ড দিস ডিফারেন্স ওয়াজ ভেরি মাচ সিক্রেট টু ইউরোপিয়ান পিপল ফর লং লং টাইম। ইউরোপিয়ান পিপল কিন্তু এটা বুঝতে পারতো না যে মুসলমানরা ভিন্ন কেন, এবং ইউরোপের লোকজন এটাও বুঝতে পারতো না যে ফ্রিডম অফ রিলিজিয়নের সুযোগ নিয়ে মুসলমানরা বস্তুত এই ইউরোপিয়ান দেশগুলোর গণতান্ত্রিক পরিবেশকে ব্যবহার করে বস্তুত তাদের যে কালচার এটাকে ধ্বংস করে দিয়ে ইসলামিক কালচার ওখানে প্রতিস্থাপন করতে চায়। হ্যাঁ, এটা কিন্তু দীর্ঘদিন ধরে তারা বুঝতে পারতো না, বাট সাম্প্রতিককালে এসে তারা অনেকটাই বুঝতে পারছে। এবং এই বুঝতে পারার পেছনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অবদান অনেক। এখানে ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই অপছন্দ করে, বিশেষ করে মুসলমানরা তো ব্যাপকভাবে অপছন্দ করে। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড রকমভাবে এই মুসলমানদের এই কারসাজিটা জানে। এবং ওই ডোনাল্ড ট্রাম্প একবার তো তার একটা সাক্ষাৎকারে বলছিল যে ইসলাম হেটস আস, ইসলাম সিভিয়ারলি হেটস আস, there is a severe hatred in Islam for us, অর্থাৎ যারা নাকি ইহুদি খ্রিস্টান বা অমুসলিম আর কি। এবং প্রথম মেয়াদে সে তো এই কাজটাই করছিল, তাই না? এবং আজকে এই যে সৌদি আরবে, সেখানে তো ওই যে আমরা জানি যে শরিয়া ল বিদ্যমান, তাই না? এই যে মোহাম্মদ বিন সালমান আজকে এই যে সৌদি আরবকে আস্তে আস্তে যে আধুনিক দেশের দিকে নিয়ে যেতে চাচ্ছে, এটার অবদানও কিন্তু ওই সেই ডোনাল্ড ট্রাম্প। এই জন্যে আপনারা খেয়াল করবেন যে অমুসলিমরা প্রচণ্ড রকমভাবে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে। হতে পারে সে ব্যক্তিগতভাবে অনেক হয়তো অসৎ, হয়তো ব্যক্তিগতভাবে সে নারী লোভী বা ব্যক্তিগতভাবে লোভী টভি বা হয়তো মিথ্যে কথাও বলে, কিন্তু অন্তত এই একটা বিষয় ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়ার মানুষের সামনে বোঝাতে সক্ষম হয়েছে যে মুসলমানরা যে পশ্চিম দেশগুলোতে আসে এখানে শুধুমাত্র যে তাদের জীবনযাপন পাল্টানোর জন্যই আসে তা না, বস্তুত পশ্চিমের দেশগুলোকে তারা পাল্টে ইসলামিক করতে চায়। এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই পশ্চিমের দেশগুলোতে বোঝাতে সক্ষম হয়েছে। এবং আজকে সৌদি আরব যে আস্তে আস্তে আধুনিক দেশের দিকে ধাবিত হচ্ছে তার একটা অন্যতম কারণ হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ সেই বাধ্য করছে। আদারওয়াইজ কিন্তু ওই সৌদি আরব আজকে এখনও ওই কট্টরপন্থী ইসলামী দেশ হিসেবে থাকতো। তো এখন এই সমস্ত ঘটনা দেখে মুসলমানরা এখন কী চিন্তা করছে? মুসলমানরা কি মনে করে যে ইসলাম শুধুই মাত্র তাদের একটা ধর্ম? না, মুসলমানরা নিজেরাই বলে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, রাইট? অর্থাৎ কমপ্লিট কোড মানে সম্পূর্ণ জীবন বিধান। তো সম্পূর্ণ জীবন বিধান মানে কি? একজন মানুষের জীবনের জন্যে তার ব্যক্তিগত জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, সব কিছু আছে। এবং ইসলাম কিন্তু সব বিধানগুলো দিয়ে দিয়েছে কোরআন এবং হাদিসে। অতএব মুসলমানদের বোঝা উচিত ইসলাম ইজ নট এ রিলিজিয়ন। তারা নিজেরাও স্বীকার করে, জাস্ট অমুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য এসে তাদের সামনে বলে না না না, ইসলাম তো একটা শুধুমাত্র ধর্ম। ভাই, ধর্ম আর কমপ্লিট কোড অফ রিলিজিয়ন তো ভাই এক জিনিস না। ধর্ম হলো যাদের ব্যক্তিগত বিষয়। আপনি ধর্ম মনে করেন আপনি খ্রিস্টান, আপনি হিন্দু, আপনি বুদ্ধিস্ট, আপনি আপনার ধর্ম পালন করেন, এটা তো আপনার ব্যক্তিগত বিষয় রে ভাই। এবং এইটা আপনি করলে মানে আপনার ধর্ম যা বলে আপনি করলে, অনুসরণ করলে আপনি পুরস্কার পাবেন, অনুসরণ না করলে আপনি শাস্তি পাবেন, তাই না? কিন্তু ইসলাম কিন্তু তা না। ইসলাম কিন্তু আপনি যদি ইসলাম না মানেন, মানে আপনি মুসলিম ঘরে জন্ম, আপনি যদি ইসলাম না মানেন তাহলে অন্যরা কিন্তু আপনাকে জোর করে মানাবে। হিন্দুদের মধ্যে দেখবেন যে তারা দুর্গা পূজা করে, কালী পূজা করে বা নামযজ্ঞ টজ্ঞ করে। এখন কেউ যদি দুর্গা পূজায় না যায়, কালী পূজায় না যায়, নামযজ্ঞে না যায়, অন্য 10 জন হিন্দু এসে তারা ধরে টেনে নিয়ে কিন্তু কালী পূজায়, দুর্গা পূজায় বা ওই নামযজ্ঞে নিবে না। কিন্তু রমজান মাসে মমিন মুসলমানরা কেউ যদি চায়ের দোকানে গিয়ে আড্ডা দেয়, তাও যদি ওই মনে করেন চতুর্দিকে কালো কাপড় দিয়ে ঢেকে ঢুকে, তাও কিন্তু দেখবেন যে একদল মুসলমান ওই দোকানে গিয়ে হামলা চালাবে, তাদেরকে পিটাবে, দোকান ভাঙচুর করবে। এবং এই যে অন্যায় কাজটা করলো, রাষ্ট্রও কিন্তু তাদেরকে কিছু বলতে পারবে না ভয়ে। কারণ যদি এটার এগেনস্টে কেউ কিছু মানে এমনি ব্যক্তিগত পর্যায়ে কেউ তো এটার প্রতিবাদ করতেই পারবে না, আর রাষ্ট্র এটার এগেনস্টে কিছু করতে পারে না। কারণ যদি করে তাহলে ইসলাম বিরোধিতা হয়ে যাবে। তার মানে ইসলামে কিন্তু ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই। এটা কিন্তু আগে আমরা বুঝতাম না, আস্তে আস্তে মানুষজন বুঝতে পারছে, তাই না?
এবং নট অনলি দ্যাট, এই যে রাতের বেলা দেখবেন যে রমজান মাসে আপনি রোজা থাকেন বা না থাকেন, ওই রাত 3টে 3:30টার দিকে একদল লোক এসে আপনার বাড়ির দরজায় ধাক্কা ধাক্কি মানে পিটাপিটি শুরু করবে, আওয়াজ করবে, চতুর্দিকে মাইকে আওয়াজ করে একেবারে পুরো পরিস্থিতি হেলেবেলে করে দিবে, সাউন্ড নয়েজ করবে, কিন্তু আপনার বলার কিছুই নেই। এখানে ব্যক্তি স্বাধীনতা বলে আপনার কোনো কিছুই নেই। এখানে আপনি রোজা থাকেন আর না থাকেন, আপনাকে এই যন্ত্রণা ভোগ করতেই হবে। দ্যাট মিনস ইসলাম ইজ নট এ ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট? ইসলাম কোনো মানে রিলিজিয়নের না, স্বাধীনতা না। অর্থাৎ এটা অ্যাগ্রেসিভ একটা ধর্ম, আপনি জানেন না আসেন আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। এরপরেও কিন্তু মুসলমানরা এসে কী বলবে জানেন? না না না, ইসলামে তো দিন নিয়ে বাড়াবাড়ি নাই, সারাক্ষণ বাড়াবাড়ি করে যাচ্ছে, অথচ বলার সময় এসে বলবে বাড়াবাড়ি নেই। তো ইউরোপের দেশগুলো আস্তে আস্তে এটা বুঝতে পারছে, হ্যাঁ, বুঝতে পেরে তারা এখন এই যে পদক্ষেপ নেওয়া শুরু করছে, এবং করা উচিত। ভাই, ইসলাম আপনি মানেন, ইটস ফাইন, কিন্তু আপনি জোর করে সমাজের মধ্যে আপনার ধর্ম আপনি চাপা দিতে চাবেন, এটা কোন ধরনের? আপনি মানেন ভালো কথা, আপনি নামাজ রোজা করেন, আপনি হজ জাকাত দেন, কোনো সমস্যা নাই। এগুলো করে আপনি বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌনকেলি করবেন, কোনো সমস্যা নাই। আপনি আকাশ কুসুম কল্পনা করেন না। ভাই, অন্য মানুষ তো আপনার এই আকাশ কুসুম কল্পনা এই ধরনের উদ্ভট কিচ্ছা তো বিশ্বাস করে না। মরে যাওয়ার পর 72 হুরের সাথে যৌনকেলি করার জন্য আপনার আল্লাহকে ডাকাডাকি করতে হবে, মানে এটা তো অন্য মানুষ তো বিশ্বাস নাও করতে পারে, তাই না? এবং করবে না, আসলে করবে না। আসলে মানুষজন যতদিন জানতো না যে ইসলামের মূল উদ্দেশ্য হলো বেহেশতে গিয়ে, মানে মরে যাওয়ার পরে বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌনকেলি করা, অর্থাৎ আল্লাহকে ডাকাডাকি বা উপাসনা শুধুই মাত্র যৌন কাজের জন্য, এইটা যতদিন মানুষ জানতো না ততদিন মনে করতো ইসলাম ইজ এ ভেরি গুড রিলিজিয়ন, রাইট? কিন্তু এখন যখন মানুষ আস্তে আস্তে জানতেছে, হ্যাঁ রে, এ কি, আমি ঈশ্বর, ঠিক আছে, ভালো কথা, আছে কি না কে জানে, বাট যারা বিশ্বাস করে ঈশ্বর আছে, তো তারা আরাধনা করবে কৃতজ্ঞতা স্বরূপ ঈশ্বরকে, সেটাও কোনো সমস্যা নাই, যার যেমন আরাধনা করবে। আরে ভাই, যৌন কাজের জন্য কেউ কি ঈশ্বরের কাছে আরাধনা করে নাকি, করবে নাকি? মানে এটা কোন ধরনের কথা? তো ইসলামী স্কলাররা কিন্তু খুব সূক্ষ্মভাবে, ওয়াজিরা কিন্তু খুব সূক্ষ্মভাবে এতদিন এই মানুষের কাছে এগুলো গোপন রাখছিল, কিন্তু এখন ইন্টারনেটের যুগে তো আর গোপন নাই, তাই না? আস্তে আস্তে মানুষ জেনে যাচ্ছে, আর যখনই জেনে যাচ্ছে তখনই ওই যে আমরা ইসলামী স্কলার পশ্চিমা দেশে যারা আছে তারাই বলে যে এখন নাকি দলে দলে মানুষ নাকি ইসলাম ত্যাগ করছে। এবং আসলে বাংলাদেশ বা অন্যান্য মুসলিম দেশগুলো ভিতরে ভিতরে আসলে তো ত্যাগ করছে, কারণ এরা যখনই শুনছে আরে আল্লাহরে ডাকবো কৃতজ্ঞতা স্বরূপ, কিন্তু আল্লাহরে ডাকবো কি যৌনকেলি করার জন্য নাকি, মানে এটা এর সাথে ছিলি বিষয় আর হতে পারে বলেন? তো মানুষের তো কাণ্ডজ্ঞান আছে, তাই না? তো কাণ্ডজ্ঞান যখন ইউজ করে তখন তাই হায় হায় আমরা এটা করিটা কি। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য, ধন্যবাদ।